সারা মাস পরিশ্রম করার পর বেতনের টাকা হাতে পাওয়ার পর যখন মাথা চুলকাতে চুলকাতে এরকম বাজার নিয়ে আসে আর একটা মিষ্টি হাসি দেয়, তখন আমি আপনাদের ভাইয়াকে ভালো মন্দ রান্না করে খাওয়াই। সারা মাস কষ্ট করার পর যে বেতনটা হাতে পাই সেটা মাসের 10 তারিখে কিভাবে ফুরিয়ে যায় জানি না। কোনো সময় মাসের প্রথম সপ্তাহে সব শেষ হয়ে যায়, বাসা ভাড়া, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, তারপর টুকটাক এরকম সামান্য একটু বাজার করে নিই আর সবজি কেনার জন্য কয়েকটা টাকা রেখে আর সব টাকা একদম প্রথমেই খরচ হয়ে যায়। আর বাকি রইল নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনা, সেটা তো খুব বেশি প্রয়োজন না হলে ঈদ কোরবানি ছাড়া কেনাই হয় না। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা খেয়ে পরে ভালোভাবে বেঁচে আছি, ভালোভাবে জীবনযাপন করতে পারতেছি। এর থেকে কষ্টেও অনেক অনেক মানুষ আছে। পেঁয়াজ, রসুন, মশলাপাতি, তারপরে আলু, এইসব কাঁচা যাবতীয় যা তেল বলেন এইসব আর কি আমরা কিনে নেই। আর মাছ মাংস এটা বেশিরভাগই বাড়ি থেকে পাঠিয়ে দেয়, তাই মাছ মাংস খুব বেশি একটা কেনা হয় না। ফ্রিজে এমনি মাছ মাংস থেকে যায়, যেটা অনেক দিন থাকলে খেতে ভালো লাগে না, সেই জন্য বাড়ি থেকে যেটা পাঠিয়ে দেয় ওইটাই ফ্রিজে অনেক দিন রয়ে যায়। সেজন্য আর বাজার থেকে এক্সট্রা করে বেশি আমরা মাছ মাংস কিনি না। আপনাদের ভাইয়া রাতে বাজার করে নিয়ে এসেছিল, তাই আমি দিনের বেলা কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আমি ছোট ছোট মুরগির মাংস দিয়ে রোস্ট করব, সেজন্য পেঁয়াজ, রসুন, আদা, বাদাম, কিশমিশ, টমেটো, কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি। এখানে গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নিলাম, তারপর লেবুর রস বের করে নিব। আমি মুরগির টুকরোগুলোতে লবণ মাখিয়ে তারপর ভাজবো। আর এদিকে আমি পোলাও রান্না করার জন্য চাল মেপে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। একটু বেশি পেঁয়াজ বেরেস্তা করছি, কারণ পোলাওয়ের উপরে দিব আর রোস্টের উপরে দিব। আর ছোট ছোট মাংসের টুকরোগুলো এখন ভেজে নিচ্ছি। এই ছোট ছোট মাংসের টুকরো দিয়ে রোস্ট রান্না করলে রোস্টগুলো খেতে অনেক মজা হয়। গরম তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে তার মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচ দিয়ে তারপরে কষিয়ে নিব। এর মধ্যে লেবুর রস এবং পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসের টুকরো দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে গুলে রাখা দুধ দিয়ে তারপর রান্না করে বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। এর মধ্যে শুধু 2টা কাঁচামরিচ দিব ফ্লেভার অ্যাড করার জন্য, স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি এটার মধ্যে বেশি মিষ্টিও রাখবো না, বেশি ঝালও রাখবো না, আর কি মিষ্টি ঝাল মিশানো। রোস্টটা হয়ে গেলে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ভালো একটা সেন্ট বের হবে। ভিডিওটা 2 দিন বসে করা। আগের দিন রাত্রে আপনাদের ভাইয়া বাজার করে এনেছে আর আমি পরের দিন রাত্রেবেলা এই রোস্ট আর পোলাও রান্না করতেছিলাম। আপনাদের ভাইয়া দুপুরবেলা অফিসে তাড়ায় থাকে, তো তাড়াহুড়া করে খুব ভালোভাবে খেতে পারে না, সে তৃপ্তি নিয়ে খেতে পছন্দ করে। তাই আমি চেষ্টা করি সবসময় ভালো মন্দটা রাত্রে রাখার চেষ্টা করি, রাত্রেবেলা অনেক সময় নিয়ে তৃপ্তি করে খায়। আর আমাদের সবারই সকালবেলা একটু বেশি পরিমাণ খাওয়া উচিত, দুপুরে তার থেকে একটু কম, রাতে আরও কম। কিন্তু আপনাদের ভাইয়া কি করে, সকালবেলা একদম খায়ই না, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, আর দুপুরে তাড়াহুড়ায় অল্প পরিমাণ খায়। রোস্ট পোলাও 2টাই রান্না করা শেষ, এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছে। যেহেতু রোস্টটা আগে রান্না করছি একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই গরম করে আবার সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। আর আমি এর সাথে মাছ বারবিকিউ করতে চাইছিলাম, কিন্তু বারবিকিউ করতে গিয়ে একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। ওই ভিডিওটা আবার পরেই দিব। দেখতেই পাচ্ছেন একটা মাছ একদম ভেঙে চুরে গেছে আর একটা মাছ আস্তা ছিল, তো এই আস্ত মাছটা আপনাদের ভাইয়াকে দিলাম আর ভাঙা চুরাটা আমি খাবো। আমার সুন্দরভাবে পরিবেশন করা শেষ। আর এর সাথে টমেটোর সালাদ করেছিলাম, ভিডিওটা নিতে ভুলে গেছি। এখন আপনাদের ভাইয়াকে দিব খেতে। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসে আছে, কখন খাবার দিব। ফাইনালি খাবারটা দিয়ে দিলাম, এখন খেয়ে আপনাদের ভাইয়া রিভিউ দেবে। আর আপনাদের ভাই তো সবসময় ভালো ভালো রিভিউ দেয়, আপনারা জানেনই। আর অবশ্য আমি অনেক ভালো রান্না করি, আর কি বলবো, সবসময় নিজের প্রশংসা করতে একদমই ভালো লাগে না। সবসময় তো আমার প্রশংসা আমি এবং আপনাদের ভাইয়াই করে, আপনারা তো করেন না। আপনারা তো অবশ্য দেখে বলতে পারেন কেমন রান্নাটা হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনাদের ভাইয়া রোস্টটা খুব বেশি পছন্দ করছে, মাছের বারবিকিউটা সত্যি কথা বলতে খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে। আমি এর আগে কখনো মাছের বারবিকিউ করিনি, যেহেতু সাগরের রূপচাঁদা ছিল, তো খেতে এটা বেশি ভালো লাগে নাই। এটা ভেজে রান্না করে খেতেই বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া এত মজা করে খাচ্ছে দেখে আমার এত খেতে ইচ্ছে করতেছে। এখন আর ভিডিও করব না, এখন আমিও তার সাথে খেতে বসে যাব। আল্লাহ হাফেজ সবাইকে।